আসসালামু আলাইকুম। শুরুতেই অভিনন্দন জানাই টিম বাংলাদেশকে। 23 বছরের আক্ষেপটা আজকে সম্পূর্ণ হলো এবং দারুণ একটা জয়। এই জয় প্রত্যেকটা মানুষকে উজ্জীবিত করে এবং উজ্জীবিত করেছে। আমি অনেক খুশি হয়েছি। বিশেষ করে টিমের সকল সদস্যরা যেভাবে পারফরমেন্স করেছে তা বলাই বাহুল্য। সবচেয়ে ক্রেডিট দেবো আমি বেশি হাসান মাহমুদকে, যিনি ব্যাটে বলে ফিল্ডিংয়ে সব দিক থেকে যেন একটা অলরাউন্ডার পারফরমেন্স করেছে। মেহেদী মিরাজকেও কম ধন্যবাদ দেওয়া যাবে না, উনিও অত্যন্ত ভালো খেলা খেলেছেন। মেহেদী মিরাজ দারুণ একজন অলরাউন্ডার। দলে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম আছে, মমিনুল হক আছে, শান্ত আছে, তানজিদ তামিম ইয়াংস্টার একটা সেঞ্চুরি করেছে। সব দিক থেকে সাফল্যটা খুব ভালো। এই টেস্টে অনেক কিছু দেখতে পেরেছি যা এর আগে কখনো দেখতে পারি নাই। মনে হয় যে বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ এরকমভাবে একটা খেলা হয়েছে। সর্বক্ষেত্রে বলবো বাংলাদেশ দারুণ খেলেছে এবং বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। সামনে যে টেস্টটা আছে আগামী রবিবার, এটাতেও ভালো কিছু আশা করছি ইনশাআল্লাহ। আর ডারউইন টেস্টে অনেক কিছুই দেখেছি। বাংলাদেশের যে দর্শকগুলো ছিল তারাও বাংলাদেশকে অনেক সাপোর্ট করেছে। অস্ট্রেলীয় ফ্যানরা প্রথমে হয়তো স্লেজিং করেছে বাংলাদেশকে নিয়ে, পরবর্তীতে তারাও বাংলাদেশকে সাপোর্ট করেছে এবং উৎসাহিত করেছে। এক কথায় বলতে গেলে যে অসাধারণ একটা ম্যাচ দেখলাম আমরা। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এরকম খেলা কখনো অস্ট্রেলিয়ার সাথে দিতে পারে না, অন্য কোনো দলের সাথে দিয়েছে কিনা তাও আমি জানি না। আমি একজন খেলাপ্রেমিক মানুষ, খেলা দেখাই আমার কাজ, সবসময় খেলা দেখি। ছোটোবেলা থেকে আমি ক্রিকেট পাগল। ছোটোবেলায় ক্রিকেট মাঠে আমি আম্পায়ার করেছি, খেলেছি। সো যাই হোক, সেগুলো আর বলবো না। আমি আজকে একটা কথাই বলবো, বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন।